এই যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি কলমকে কিন্তু অনেক মূল্যায়ন করি। এই কলম দ্বারা কিন্তু এই পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে কিন্তু এই কলম সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে কলম সৃষ্টি করলেন এবং এই কলম নামে পবিত্র কোরআনুল কারিমে একটি সূরাও কিন্তু রয়েছে। তো সেজন্য কিন্তু আমি কলমকে অনেক, অনেক সম্মান করি যে আসলে কলমটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কলমের মাধ্যমে কিন্তু মানুষ সাক্ষ্য দেয়। তাই আমি বলতে চাই যে এই কলম একটি পবিত্র জিনিস। তাই এই কলমের দ্বারা আপনি এমন কোনো সাক্ষ্য বা এমন কোনো সই দিবেন না যে সাইন করার কারণে হ্যাঁ, একজন অপরাধী মুক্তি পেয়ে যাবে। তার শাস্তি থেকে অপরাধী মুক্তি পেয়ে যাবে। একজন নির্দোষ মানুষ দোষী হবে এমন কোনো জায়গায় এই কলম দিয়ে অন্তত সাইন দিয়েন না। তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গজব আকাশ ফিরে আপনার উপর নাজিল হবে। দেখেন নাই একজন বিচারক কেমনে সেই জঙ্গলের ভিতর কলা পাতার উপর শুয়েছিল? সেখান থেকে শিক্ষা নিন। উনিও কিন্তু এই কলম দিয়ে গ্যাট করে সাইন দিয়ে দিয়েছিলেন। নির্দোষ মানুষগুলাকে রাজাকার বলে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। এই যে কলম, এই কলমের মাধ্যমে সাইন দিয়ে অবৈধভাবে মিথ্যা অপবাদ দিয়ে রাজাকার ট্যাগ লাগিয়ে মানুষদেরকে হত্যা করা হয়েছে, মানুষদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এই কলমের মাধ্যমে। এই কলম কিন্তু পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে। এই যে কলম দিয়ে সাইন করে রাজাকার ট্যাগ লাগিয়ে মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। শুধু তাই নয়, পৃথিবীতে অসংখ্য নজির রয়েছে যে বিভিন্ন মানুষদেরকে অন্যায়ভাবে অবিচার করা হয়েছে এই কলমের মাধ্যমে। দেখেন, ঠিক থাকতে পারেন নাই, সেই জঙ্গলে কলাপাতা বিছিয়ে তাকে শুয়ে থাকতে হয়েছে, বিলাসবহুল বাড়ি ছেড়ে, বিলাসবহুল ক্ষমতা ছেড়ে। সেখান থেকে শিক্ষা নিন, কলমকে সম্মান করতে শিখুন। এই কলমের দ্বারা অবৈধ কোনো কাজে সাইন দিবেন না। কোনো নেতা মন্ত্রীরা কেউ সাইন দিবেন না। আপনি যেই হন, আপনি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী যেই হন, আপনি একটি উপজেলা প্রশাসনের ইউনো আপনি হন, আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনি একজন জজ, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, এইসব কাজ কলমের সাইন দেওয়ার কাজ আপনারাই করে থাকেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেই রকম ফ্যাসিস্টদের মতো সাইন দিবেন না। আপনারা আপনাদের পবিত্র কলম দিয়ে সাইন দিবেন যেখানে মানুষ ন্যায় বিচার পায়। আপনারা আপনাদের কলম দিয়ে সাইন দিবেন যেখানে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। আপনারা আপনাদের কলম দিয়ে সেই সব জায়গাতে সাইন দিবেন যেখানে আলেম সমাজ মুক্তভাবে ইসলামের দাওয়াত মাঠে ময়দানে দিতে পারে। আপনি সাইন এমন জায়গায় দিবেন যেখানে ৬ বছরের শিশু ধর্ষণ হয় এবং শাস্তি পায়, সেই সকল জায়গায় আপনি এই কলম দিয়ে সাইন দিবেন। প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাচ্ছি এই কলম একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস। আপনাকে আমি বলছি না যে আপনি খারাপ, আমি আপনাকে বলছি না যে আপনি এসব কাজে সাইন দেন। কিন্তু আমি আপনাকে আপনাকে আমি বলতে পারি যে আপনি এই কলম পবিত্র, এই কলমের পবিত্রতা বজায় রাখার জন্য আপনি এ এইরকম ভালো জায়গায় সাইন দিবেন। ওইরকম জায়গায় সাইন দিবেন না যেরকম জায়গায় রাজাকার ট্যাগ লাগিয়ে মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। এই কলম অনেক গুরুত্বপূর্ণ। এই কলম কি যে সে ব্যবহার করতে পারে? এই কলম তো তারাই ব্যবহার করবে যারা সমাজে রাষ্ট্রীয় বিভিন্ন উচ্চ পদস্থ পদে আছেন। তারাই কিন্তু এই কলম দিয়ে সাইন দিবেন, সাক্ষ্য দিবেন।
আমি আপনাদের কাছে প্রাণ খুলে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এমন কোনো জায়গায় সাইন দিবেন না যেখানে দেশের কোনো ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়। এমন জায়গায় এই কলম দিয়ে সাইন দিয়েন না। সাইন দিবেন সেই সকল জায়গায় যেখানে দেশের, রাষ্ট্রের কল্যাণ হবে, মানব কল্যাণ হবে, এরকম জায়গায় আপনারা সাইন দিবেন। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনাদের উপর অটোমেটিক নাজিল হবে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কলম সৈনিক যারা রয়েছেন, তারা কলম যোদ্ধা যারা রয়েছেন, যারা দিনে 8 ঘন্টা ডিউটি অবস্থায় যারা হাজার হাজার ফাইল সাইন করে থাকেন, আমি তাদেরকে বলছি আপনারা আমানতের খেয়ানত করবেন না। যারা একদিনে শত শত ফাইল আপনারা সই করেন, তারা দেখে শুনে ফাইল চেক সই দিবেন। এমন কোনো ফাইলে সাইন দিয়েন না যারা নির্দোষীরা দোষী হয়, দোষীরা ছাড়া পায়, এমন কোনো ফাইলে সাইন দেবেন। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।